মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই ভেবো না আমার জীবনে আশ্রমে গিয়ে আমি এমন কাণ্ড বাঁধাবো না, আমাকে পৌঁছে দিয়ে আসবে তোমার কাছে। চলো গো, আমি আশ্রমে যাই। দুর্গামণি, ছোট তুই, আমি কি করব বলো? দুর্গামণি যদি আশ্রমে যেতে চায় আমার তো কিছু করার নেই। তবে হ্যাঁ, আজ রাতে আমি দুর্গামণির সাথেই থাকবো। ও কাল যাবে। কাল না, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, আজ রাতেই আমরা দুর্গামণিকে নিয়ে যাব। উনি ছেড়েও দিয়েছেন। উনি নিজে ছাড়ছেন নাকি আপনারা ডাক্তারবাবুকে জোর করছেন? আমি অনুরোধ করেছি, উনি রেখেছেন। উনি ডিসচার্জ করে দিলেই আমরা দুর্গামণিকে নিয়ে যাব। সে কি, দুর্গামণি যে কি বলবে বললো? ওকে এখন নিয়ে চলে গেলে তো শোনা হবে না ও কি বলবে। চা বাঘ মামা, মাসিমণি কাঁদছে তো কি করি? মা দুর্গা এটা কি করলো গো? আজকেই যদি চলে যাই তাহলে মাসিমণিকে সব কথা বলবো কি করে গো? বেশ, নিয়ে যাবেন, কিন্তু যতক্ষণ না ওকে নিয়ে যাচ্ছেন ততক্ষণ আমি ওকে একটু প্রাণ ভরে আদর করে নি। সেখানে তো নিশ্চয়ই আপনাদের আইনে কোনো বাধা নেই। আপনাদের আইন নিশ্চয়ই আমি ভাঙবো না। আমি একটু আলাদা করে ওর সাথে কথা বলি, আমাদের একটু একা ছেড়ে দেবেন? বেশ, কথা বল তোরা। প্রকাশ হলো, আমরা বাইরে যাই। এবার বল, কি বলতে চাইছিস তুই? কি বুদ্ধি দিয়েছে তোকে মা দুর্গা? কা বল রা রে তু? সত্যি বলছি কামলি মাই, ওই আশ্রমের মেট্রন আশ্রমের মালিককে বলছিল। আরে ऐसा হতে পারে क्या? হতে পারে, হতে পারে। ওই দুর্গামণির কপালে মা দুর্গার মতন চোখ আঁকা ছিল, আর ও নাকি ওই মহলায় দিন ওই ক্ষমতাটা পেয়েছে, সেটাই শুনেছি। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না রে তারক। अगर যা তুই বলছিস সেটা সচ আছে, তাহলে ও দুর্গামণি মেয়ে নাই রে, ও লটারির টিকিট আছে। সত্যি বলছি কামলি মাই, আমি যা শুনেছি তাই বলছি। তাহলে তো একদম হীরা আছে রে, কোহিনূর কোহিনূর अनमोल আছে। ওকে আমার কাছে নিয়ে আয়, আজই নিয়ে আয় ওকে। ওই पहले वाला ক্লায়েন্ট আছে না, ওকে ক্যান্সেল করে দিব। আর তুই যা বলছিস সেটা সচ বাত আছে কিনা আগে আমাকে দেখে নিতে হবে, তারপর কি করব না করব সেটা দেখে নিব। আজই নিয়ে আয় ওকে, জলদি লেকে আ। ভেবো না কামলি মাই, আজ রাতেই ও আশ্রমে ফিরবে। আজ রাতেই ওকে ওখান থেকে হাফিজ করে দেবো। हाँ हाँ एकदम, आज ही कर ले, जो करना है आज ही कर। मुझसे देर बर्दाश्त नहीं होता रे, जल्दी लेके आओ दुर्गामणि को। ঠিক আছে কামলি মাই। দেখো ওই মেট্রন মাসি কি বলেছে, আমাকে আশ্রম থেকে ছাড়বে না, নিয়ম নেই বলে তোমার সঙ্গে যেতে দেবে না, তাই তো? কি হলো, তাই বলেছে তো? বলো না, বলো না। হ্যাঁ কি না সেটা তো একবার বলো, তবে তো আমি বাকিটা বলবো গো। হ্যাঁ, উনি তাই বলেছেন। হ্যাঁ, এবার বাকিটা শোনো। মা দুর্গা আমায় যে বুদ্ধিটা দিয়েছে না, তুই ভেবো না আমার জীবনে আশ্রমে গিয়ে আমি এমন কাণ্ড বাঁধাবো না, আমাকে পৌঁছে দিয়ে আসবে তোমার কাছে। তুমি দেখো। কি কাণ্ড বাঁধাবি তুই? বাঘ মামা, সেটা আমরা ভাবিনি, বলো। মা দুর্গা আবার বুদ্ধি দিয়ে দেবে, তুমি ভেবো না। মুখ কথা, আমি তোমার কাছে যাব, তুমি যেন কষ্ট কেউ না, একদমই না। তুই ছোট দুর্গামণি, তুই বুঝতে পারছিস না, তুই কিছু করতে পারবি না। আমি বরঞ্চ তোর
মেসমণিকে বলি। আমি পারবো গো, পারবো। বোকার মতো কথা বলছিস তুই। এমনটা কখনো হয় বলতো? ওরা নিজে থেকে তোকে আমার কাছে ছেড়ে দিয়ে যাবে? মা দুর্গা চাইলে সব হয় গো, সব হয়। কাল তো ষষ্ঠী, পরশু সপ্তমী, তুমি চিন্তা করো না গো। ওই দিন মা দুর্গা আমায় তোমার কাছে ঠিক পৌঁছিয়ে দেবে। তুমি দেখো, তুমি অমন করে তাকিয়ে থেকো না গো, আমার কষ্ট হবে। আর কষ্ট হলে জানোই তো, বুদ্ধি চলে যাবে। তুই সপ্তমীর দিন সত্যি আসবি তো? মা দুর্গা নিয়ে আসবে গো আমায়, দেখো। চলো দুর্গামণি, আজকে চলে যাচ্ছ? বলছে এই যে আজও চলে যাচ্ছে, ওর কোনো অসুবিধা হবে না তো? সে ব্যাপারে আমরা কথা বলে নিয়েছি, কি করতে হবে না হবে সব জেনে নিয়েছি। আমাদের দায়িত্বটা আমরা জানি। ডাক্তারবাবু, এবার আমরা ওকে নিয়ে যেতে পারি? হ্যাঁ। চলো। আমি মাসিমণির হাত ধরে যাই। উনি তো আশ্রমে যাবেন না। আশ্রমে যাব না ঠিকই, কিন্তু এই হসপিটালের বাইরে অবধি তো ওর হাত ধরে আমি যেতে পারি। সেখানে তো নিশ্চয়ই কোনো আপত্তি নেই। দেখুন, এই ব্যাপারে আপনার আপত্তি থাকার কথা নয় কিন্তু। বেশ, চলুন। এত সহজে যে কাজটা হয়ে যাবে এটা কিন্তু ভাবিনি গো। দাঁড়াও দাঁড়াও, রাজার বাড়ির খাওয়া না চালে বিশ্বাস নেই। উফ, সত্যি জগবন্ধু, তুমি না, তোমার মুখ থেকে অলক্ষণের কথা আর থামবে না। না কেন যে থামে না সেটা যদি বৌদি বুঝতেন। আমি কি করবো বলো তো বৌদি? সেই দুর্গামণি বলে বসলো সে আশ্রমে ফিরে যাবে। মাসিমণির কাছে যাবো বলে এত বড় একটা কাণ্ড ঘটালো, আশ্রম থেকে বেরিয়ে সেই আশ্রমে নাকি ফিরে যাবে সে। আরে প্রকাশ, ও একটা বাচ্চা মানুষ, কি ভেবে না ভেবে একটা কথা বলে দিয়েছে, তুমি ওকে যেতে দিচ্ছ? আমি আটকাবোটা কি করে? তাও যদি দুর্গামণি বলতো যে আমি আশ্রমে ফিরে যাবো না, আমি কিছু করতে পারতাম হয়তো, কিন্তু এখন মা দেখুন কেমন সলা পরামর্শ করছে। কোনো সলা পরামর্শে না কাজ হবে না। বৌদি, বলা তো যায় না, মানে দুর্গামণি যদি হঠাৎ করে মন পরিবর্তন করে বলে যে সে আর ওই আশ্রমে থাকবে না, মাসিমণির সঙ্গে বাড়ি ফিরে যাবে, তাহলে আবার সে অলক্ষণের কথা হবে না, সেটা আর কোনোভাবেই হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।